আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, প্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাদের সবাইকে আদর করে, সম্মান করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই কারণে হৃদয়ের গভীর থেকে বিশ্ব প্রতিপালকের সুমহান দরবারে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, প্রিয় হাবিব, আকাই নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার দরুদ সালাম পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা মুক্তি সময়ে গুরুত্বপূর্ণ দিনে আমাকে আপনাকে আল্লাহ করে আসার বসার তৌফিক দান করেছে। এই কারণে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। কয় কারণে? এক কারণে না, বিভিন্ন কারণে। এক নাম্বার, আজকের জুমার দিন, যেটা বলে কিসের দিন? জুমার। জুমার দিনটা যদি অন্য কোনো মাসে হইতো, যেই পরিমাণ গুরুত্ব পাইতো, এর চাইতে বেশি গুরুত্ব পাইছে শাবান মাসে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। একে তো জুমার দিন, দ্বিতীয়ত শাবান মাসের জুমার দিন, তিন নাম্বার নিসফে শাবানের জুমার দিন। সুবহানাল্লাহ। তিনটা কারণে একত্রিত হয়ে গেছে। আবার এই দিনটা এমন একটা তারিখ এই দিনের সঙ্গে যুক্ত হয়েছে, যে তারিখটা এই দিনের যে ফজিলত ছিল, বরকত ছিল, ভালো দিকগুলো ছিল, সবগুলা শয়তানের চক্রান্তকারীরা সব ধ্বংস করে দেওয়ার চিন্তাধারা করছে। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি, জানেননি? 14ই ফেব্রুয়ারি আরবি মাসের দিক থেকে হিসাব করলে খুবই বরকতময়, খুবই ফজিলতপূর্ণ দিন, মানুষের ক্ষমা পাওয়ার দিন, আশার দিন, ভালোবাসার দিন, বরকতের দিন, ফজিলতের দিন, রহমতের দিন, ক্ষমার দিন, নাকি জুমার দিন। আবার যখন ইংলিশের দিকে যায়, এটা গজবের দিনে। নাউজুবিল্লাহ। 14ই ফেব্রুয়ারির দিন বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন। আমি এটাকে বিশ্ব ভালোবাসা দিবস করি না, এটাকে আমি বলি বিশ্ব বেহায়া দিবস। বেহায়া দিবস ঠিক আছে? বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে, বিশ্ব বেহায়া দিবস। এই 14ই ফেব্রুয়ারি আজকের জুমার দিনটাই কলঙ্কিত করেছে। আজকের ফজরের পর থেকে সারাদিন গোটা বাংলাদেশের মধ্যে হাজারো হাজারো ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ বিভিন্ন ভাবে বেহায়াপনায় লিপ্ত হয়েছে। ভালোবাসা কিসের নামে যে বলে? ভালোবাসা। কিন্তু ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসার নাম ব্যবহার করে তারা যা কিছু করে এগুলো পবিত্র নয়, এগুলো সব অপবিত্র, এগুলো সব অসামাজিক, এগুলো সব বেহায়াপনা, এগুলো সব জাহান্নামের কাজ। ঠিক কিনা বলে? সময়ের স্বল্পতা, 3 দিকে আলোচনা করতে হবে। এবার আসেন, এই পৃথিবীতে আজকে যা ঘটতেছে, একদিকে ধর্ম, একদিকে শয়তান,
একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, একদিকে খোদা, একদিকে শয়তান। একই দিনে একই মানুষ দুই ধরনের কর্মের দিকে দৌড়াচ্ছে কেন? কারণ একই দুনিয়ায় দুই খোদা আবাদত করছে। আমি আগেও বলেছিলাম, একটা দুনিয়া দুইটা খোদা আবাদত করছে। একই মানুষ একবার আল্লাহ মানে, আরেকবার শয়তানকে মানে। একবার আল্লাহ যা বলে তা মানে, আরেকবার শয়তান যা বলে তা বলে। একই মানুষ দুই খোদার পূজা করে, একই মানুষ দুই খোদার ইবাদত করে। ঠিক কিনা যদি বলে? ঠিক এখানে সেই কাজটাই হয়েছে। আজকে 14 ফেব্রুয়ারি এটা শয়তানের পক্ষ থেকে দেওয়া একটা দিবস। যে দিবসে যারা যাবে তারা সবাই শয়তানের গোলাম, তারা সবাই শয়তানের বান্দা, তারা সবাই শয়তানের অনুসারী। তাদের ঠিকানা হবে চূড়ান্ত পর্যায়ে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। আরেক দিক দিয়ে এই দিনটা জুমার দিন, ইসমে শাবানের দিন, শাবান মাসের দিন, খুবই বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন, ক্ষমার দিন, ভালোবাসার দিন, রহমত পাওয়ার দিন, বরকত পাওয়ার দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসারী যারা এই দিনকে ধর্মের দিন হিসেবে মানবে, উদযাপন করবে, জুমার নামাজ পড়বে, রাত্রি জাগরণ করবে, আল্লাহর ইবাদত করবে, জিকির করবে, তাসবিহ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ প্রভু আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলে তোকে ক্ষমা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। হে আল্লাহ আমি গরীব, আমাকে ধনী বানিয়ে দেন। আল্লাহ বলে তোকে ধনী বানিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত। আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দিন। আল্লাহ বলে তোকে সুস্থ করার জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এই পৃথিবীতে একটা পৃথিবীতে দুইটা খোদার রাজত্ব চলে। একদিকে শয়তান, একদিকে আল্লাহ। একই মানুষ দুই খোদার অনুসারী। একবার আল্লাহর কথা শুনে আবার শয়তানের কথা শুনে। কিছু কিছু মানুষ শুধু আল্লাহর কথা শুনে, কিছু কিছু মানুষ শুধু শয়তানের কথা শুনে। আসলে নাই, জানতে হবে, বুঝতে হবে, এরপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা করব। একই মানুষ দুই ঠিকানা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কোন খোদার কথা মানলে জান্নাতে যাবে, কোন খোদার কথা মানলে জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? তুই বলছিস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, হে আমার নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাইতেছেন, ও নবী, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের চেহারার উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে। মিন জালাবিহি, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, মুমিন নারীদেরকে বলে দিন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের চেহারাটাকে ঢেকে বের হয়, পর্দা করে বের হয়, বেপরদায় বের না হয়, যেন তাদেরকে চিনা যায়। তাহলে তাদেরকে উত্তপ্ত করা হবে। এই কথার মধ্যে আল্লাহ এমন ভাবে কথা বলছে যে এই কথাগুলো যারা বেপরদায় চলেন তারা এখান থেকে দলিল দেয়, যারা পর্দা করে চলেন তারাও এখান থেকে দলিল দেয়। দলিল দেওয়ার সুযোগ আছে। এই কারণে আল্লাহ বুঝাইছে একটা, তারা বুঝতে যায় হুজুর
আল্লাহ কি পর্দা করার কথা বলছে? বুরকা পরার কথা বলছে? জি না, আল্লাহ বুরকা পরার কথা বলেন। কেন বলেন? নবীজির যুগে বুরকা ছিল না। কি ছিল না? যেটা বলেন, বুরকা ছিল, বুরকা ছিল। এই জামা ছিল, পাঞ্জাবি ছিল, প্যান্ট ছিল, শার্ট ছিল, বড় পাঞ্জাবি ছিল, ছিল। কোন রকম জামার ব্যবস্থা নবীজির জমানায় ছিল না। হুজুর, তাহলে কি তারা উলঙ্গ থাকতো? জি না, তারা উলঙ্গ থাকতো। বর্তমান আমাদের মা বোনেরা লম্বা কাপড় পরে না, দেখেন না লম্বা কাপড় পরে। লম্বা কাপড় আইসে করতে জানবে। লম্বা কাপড় বর্তমানে এটা আপডেট, এটা 500 কিন্তু আগের কাপড়। আগের যুগের নারী এবং পুরুষ তারা লম্বা কাপড় পরত। মহিলারা বেশি লম্বা পরত, পুরুষরা শুধু 2টা টুকরা পরত। নিচে একটা টুকরা পেঁচায়া বাঁধ দিত, উপরে একটা টুকরা শুধু ঢাকা রাখতো। আপনি গোসল করে এসে গামছা দিয়ে শুয়ে রাখেন না, এইভাবে ঢাকা রাখেন পুরুষরা। নিচে আমরা তো লঙ্গি পরি, লঙ্গি সেলাই করা থাকে, সেলাই করা ছিল না। হজে গেলে দেখেন না কেমনে পরে, সেম এরকম ছিল। নবীজির যুগের মানুষ এইভাবে কাপড় পরে। তাহলে তারা পর্দা করতো কেমনে? পর্দা করতো এমনে, নিচে একটা পড়তো, উপরে একটা পড়তো। পরার পরে আরেকটা কাপড় মাথার উপর থেকে দিয়ে ঝুলাই দিত। বুঝতে পারলো? এখন মনে করেন কারো 3টা নাই, 2টা, নিচে একটা উপরে একটা, উপরেরটা এই মাথা সহ এভাবে রেখে দিত। মাথা সহ এভাবে রাখতো, চোখটা খুলে রাখতো। তবে নবীজি শেষ জমানায় ডাইরেক্ট করে দিয়েছে যে তোমরা পর্দা করে চলবে, বেপরদায় বের হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, আপনার মুসলিম নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরের একাংশকে চেহারার উপর টেনে দেয়, যেন তাদেরকে চিনা যায়। কি চিনা যায়? তারা যে নারী, তাদেরকে যেন চিনতে পারে যে তারা মুসলিম নারী। ওই সময় মুসলিম নারীরাই পর্দা করত। বুঝতে পারলো? কাফেররা পর্দা করত, কাফের নারীরা পর্দা করত। কাফের নারীরা যেহেতু পর্দা করত না, সেই জন্য মুসলিম নারীদেরকে চেনার জন্য পর্দা করাটা আবশ্যক ছিল। জানি মুসলিম নারী চেহারা ঢাকা দিতেছে, বুঝতে পারলো? কিন্তু যারা পর্দা করে না তারা কয় আল্লাহ এটা কইছে এমন ভাবে পর্দা করো যেন তোমাকে চিনা যায়, অর্থাৎ মুখ খুইলা পর্দা করো। আউযুবিল্লাহ বলে আল্লাহ কয় একটা, এরা বুঝে আরেকটা। বুঝছেন? যেমন সুদখোররা কয় সুদ তো ব্যবসা, ব্যবসা করলো লাভ হয়, সুদ খাইলো লাভ হয়, দুটোটা দিয়ে কই তো সুদ হারাম তো কিনলে। আউযুবিল্লাহ করে তো যে অন্যায় করে তার পক্ষে কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করে। যারা বেপরদায় চলে তারা কয় আল্লাহ এটা কইছে মুখ খোলা আল্লাহ। আপনি মুখ ঢাকার কথা পাইলেন কোথায়? নাউজুবিল্লাহ বলেন।